আসসালামু আলাইকুম বন্ধুরা। গৌরব খামার করব দেশ, এই তো আমাদের বাংলাদেশ। সবুজ শ্যামল বাংলাদেশের সবুজ শ্যামল ঘেরা। সবুজ শ্যামল বাংলাদেশে কোনো কিছু নাই অভাব, যদি আপনি সঠিক পরিমাণ সঠিক নিয়মে আপনি যদি করতে পারেন। আমরা হাঁস খামার, যেহেতু হাঁস খামার করি, হাঁস খামারটাই আমরা কথা বলবো। আর আপনারা যদি অন্য খামারের বিষয়ে যদি কথা বলতে চান কিংবা বলেন কিংবা শুনতে চান, সেই বিষয়ে আমার এত জ্ঞান নাই, শুধুমাত্র হাঁস খামারেতে জ্ঞান আছে। আচ্ছা, যাই হোক, আমাদের হাঁসের ঘাড় বাঁকা হয়ে যায় কিসের কারণে? ঠিক সঠিক কথা, হাঁসের ঘাড় বাঁকা হয়ে যায় কিসের কারণে? এই হাঁসের ঘাড় বাঁকা হয়ে যায় শুধুমাত্র শুধুমাত্র ছোট বয়সে। বড় বয়সে তো আমার জানা মতন 8 বছরের মধ্যে আমি কোনোদিন বড় হাঁস ঘাড় বাঁকা হয়ে মারা যায়নি। যদি সেই টাইমে যদি ঘাড় বাঁকা হয়ে যায়, চোখ নীল হয়ে যায়, মারা যায়, যদি যায়, আমার মনে হয় ওই জায়গায় কোনো ভাইরাস, কোনো দূষিত পানি, কোনো কীটনাশক খেয়ে যে আসছিল ওই পৈরব তারপরে রিপিট করেছে, বুঝছেন? আচ্ছা, থাক ওই বিষয়। ছোটবেলায় হাঁসের বাচ্চা কেন ঘাড় বাঁকা হয়ে মারা যায়? আবারও বলতেছি, ছোটবেলায় হাঁসের বাচ্চার ঘাড় কেন বাঁকা হয়ে মারা যায়? এই খামারের এই একটাই সমস্যা, এই একটাই সমস্যার কারণে খামাররা খামার করতে ভয় পায়, কিংবা খামার করতে আমিও কিন্তু ভয় পাচ্ছি। আজ থেকে আমি 8টা বছর আমি আমি কিন্তু শিখছিলাম না এই ঘাড় বাঁকা ভালো করা যায় কিভাবে। আমি দীর্ঘ 2 বছর হলে এটা শিখছি, ঘাড় বাঁকা হয়ে যায় কিসের কারণে। এখন আমি বলি আপনাদের, হাঁসের ঘাড় বাঁকা হয়ে যায় কারণটা কি, তারপরে কিন্তু ওষুধের কথা বলবো। হাঁসের ঘাড় বাঁকা হয়ে যাওয়ার কারণ একমাত্র অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার জন্য আপনাকে হাঁসের ঘাড় বাঁকা হয়ে যায়। এখন আপনারা বাজে কমেন্ট করতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি ছোট্ট একটা কথা বলি, মনোযোগ দিয়ে আপনারা শুনুন। ছোট্ট একটা কথা বলতে কি, যখন আপনারা হাঁসের বাচ্চা অ্যান্টিবায়োটিক দেন, সেখানে ওই হাঁসের বাচ্চা ওই বডিটা কিন্তু যেটুক বডি, ওই বডিটা কিন্তু ওই অ্যান্টিবায়োটিক কিন্তু কাজ করে না। কাজ করবে কি থেকে? অ্যান্টিবায়োটিক করবে মানে এমনিতে ওই বাচ্চাটা হিটের তৈরিতে, মনে করেন মানে হিটের বাচ্চা হিট করার জন্যে বাচ্চাটা হয়। আমি যেহেতু ইনকিউবেটর বানাই কিংবা ইনকিউবেটর পরিচালনা করি, আচ্ছা যাই হোক, বিভিন্ন জায়গাতে ইনকিউবেটর আমার বানাতে আছে আমার হাতে। আচ্ছা যাই হোক, ওটা ওই বিষয়ে পরে, ওই বিষয়ে এই ভিডিওতে কথা বলবো না, পরে ভিডিওতে কথা বলতে পারি। হাঁসের বাচ্চা ঘাড় বাঁকা হয়ে যায়, তার ঔষধ, ঠিক আছে? আচ্ছা, যদি আপনার হাঁসের বাচ্চা যদি কোনো কারণে যদি এই সমস্যাটা আপনি দেখেন, এই সমস্যা দেখার আগে আর একটা আপনি চিকিৎসালয়, মানে আর একটা চিকিৎসা, হাঁসের বাচ্চা যখন দেখবেন, যখন এই চিকিৎসা নেবেন, মানে প্রথম স্টেপ আমি বলছি, মানে প্রথম ধাপ আপনাকে আমি বুঝে দিই। দেখবেন যখন ঘাড় বাঁকা হয়ে গেছে কিংবা কোনো কারণবশত ঘাড় মাথা এরকম করে লটকাচ্ছে কিংবা চোখ খোলা হয়ে গেছে, আপনার সকালে হাঁসের বাচ্চা যদি থাকে, হাঁসের বাচ্চার জন্য ছোট মানুষের যে লাফা সেরাপ আছে, ছোট বাচ্চাদের যারা আমরা কোলে ছোট বাচ্চা আছে তাদের ওই ছোট একটা সেরাপ আছে, নাপা, ওই নাপা সেরাপ 100 বাচ্চার জন্য একটা। আর 1 কেজি পানির মধ্যে গোলায় নেবেন, 1 লিটার পানি, যাই হোক 1 লিটার পানির মধ্যে গুলাইলে আপনি 1 মিলি করে সবটা হাঁসকে খিলাবেন। ও আবার ভুল হলো, আপনি 1 মিলি পরিমাণ করে 100 হাঁসের নেবেন, 1 মিলি পরিমাণ করে 100 হাঁসের নেবেন, লিয়া ওই পানির মধ্যে ওটা ঘুটাই দেবেন, দিয়া ওই ওষুধের যে জিড আছে ওটা আপনার ধরার দরকার নাই, ওটা ঘুটা দিয়ে ওই জায়গার থেকে 1 সিরিজ করে পারলে আপনি খিলে দেবেন। আর যদি না পারেন তাহলে পানির পাত্র দিয়ে দেবেন, ওরা যদি খাবার পারে তা খেলো, আর যদি না খাবার পারে তো তাহলে কোনো করার কিছু নাই, সেটা আপনার বাধ্যগততে আপনার হাত দেওয়া খাওয়াইতে হবে। আচ্ছা যাই হোক, এখন ওই ওষুধ খিলানোর পরে ইরাফিন করে নাম, ইরাফিন ওষুধ
আপনি বাজারে যাবেন 40 টাকা লাগবে। ইরাফিন বললি সবটা দোকানেতে আছে। 4 লেয়ারের অ্যান্টিবায়োটিক, 4 লেয়ারের কিন্তু অ্যান্টিবায়োটিক। এটা নিয়ে এসে 2 লিটার পানি, কাগজের সাথে কি লেখা আছে সেটা আপনার শোনার বিষয় না। 2 লিটার পানি 1 মিলি করে দিবেন। 2 লিটারের পানি 1 মিলি করে 1 মিলি করে দিয়ে এই 1 মিলি দিয়ে 100 আসার জন্য দেবেন। 1 মিলি 100 আসার জন্য দেবেন। ভালো করে বোঝেন, 1 মিলি 100 আসার জন্য দেবেন। ওই নাপা সিরাপ খিলানোর 1 ঘন্টা পর, নাপা সিরাপ খিলানোর 1 ঘন্টা পর আপনি দেবেন। দেওয়ার পর এটা আপনি পানির বোতলে গুলে দিলেন, দিয়ে মনে করেন এটা খেয়ে ফেলে দিল। খেয়ে ফেলে তারপরে আল্লাহর মতো যদি না খায়, যদি না খাইতে চায়, তাহলে আপনি সিরিজ দিয়ে কিন্তু আপনার কিলার নেবো ইঞ্জেকশনের সিরিজ দিয়ে। আপনারা জানেন ওই যে টিউব, ভ্যানের যে টিউব কিংবা রিক্সার যে টিউবগুলো আছে, ওটার মাথাতে লাগাইয়া মানে খাওয়ান যায়। এতটুকু পরিমাণ নেবেন, নিয়ে যতটুকু তার লাগে মুখের মধ্যে দিয়ে ওইটুকু 1 মিলি করে দিবেন। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের ভালো ভালো ভিডিও নিয়ে আসতে আমি চেষ্টা করব। আমরা আসলে যারা হাঁস পালন করি, আমরা একটু ধৈর্য পড়ে বাড়ির সন্তান, আমাদের এত ভালো একটা কোয়ালিটি নেই, কিন্তু ভালো সাজেশন আমরা দিতে পারবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।